আরামবাগের মাটি শক্ত ঘাঁটি। দিদি আসছেন বলে যতই আরামবাগকে নতুন করে সাজানো হোক না কেন, আরামবাগে কিন্তু তার আগে অলরেডি দেওয়াল লেখন হয়ে গেছে। অলরেডি মানে বিজেপির তরফ থেকে দেওয়াল লেখন হয়ে গেছে এবং সেখানে দর্শক দেখতে পাচ্ছেন যে লেখা, কি লেখা, 2024 আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন। আর তার পাশে দর্শক কি লেখা রয়েছে একটু বড় করে দেখাই আপনাদেরকে, যে লেখাটা, এই যে কি লেখা আছে দর্শক, কয়লা খেলি গরু খেলি, কয়লা খেলি গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি বউকে দিলি, বাদ গেল না শালি। কি লেখা হয়েছে আরামবাগের দেওয়ালে? এটা দর্শক আরামবাগের বিবেকানন্দ পল্লী, ওখানে বিজেপির তরফ থেকে, মানে এখনো ভোট ঘোষণা হয়নি, এখনো প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু দেওয়াল লেখনটা শুরু হয়ে গেছে আরামবাগে বিজেপির তরফ থেকে। এবং এই যে সিটটা আরামবাগ, অনেকেই বলছেন যে এটা বিজেপির একেবারে নিশ্চিত সিট। 7টি যে বিধানসভা কেন্দ্র রয়েছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে 4টে বিধানসভাতে অলরেডি বিজেপি এই 2021-এ তারা জয়ী হয়েছে। মানে 7টার মধ্যে 4টি আবার হচ্ছে আমাদের এই আরামবাগ মহকুমারে। আরামবাগ, গোঘাট, খানাকুল এবং পুরসুরা, এই আরামবাগ মহকুমার যে 4টে থানা, মানে আমাদের আরামবাগ কেন্দ্রিক, আরামবাগ শহর কেন্দ্রিক, 4টেই কিন্তু বিজেপির দখলে। তার আশপাশের 3টে, চন্দ্রকোনা, তারকেশ্বর, হরিপাল, তৃণমূল। কিন্তু 7টার মধ্যে 4টেই বিজেপির শক্ত ঘাঁটি এই মুহূর্তে আরামবাগ, শক্ত ঘাঁটি। তো সেখানে আজকে দিদি আসছেন প্রোগ্রাম করতে। তো এখন দর্শক ওই দেখলেন আপনারা, সব স্কুলের সব লোক, ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মাঠ ভরানোর জন্য। কালীপুর বলে একটি জায়গা রয়েছে আরামবাগে, সেখানে প্রোগ্রাম হবে। আজকে মাধ্যমিকের মানে ওই পরীক্ষা রয়েছে, আজকে অ্যাডিশনাল পেপার পরীক্ষা রয়েছে। পরীক্ষার পর ছেলেমেয়েরা কি করে বাড়ি যাবে জানি না, তার মধ্যেই 1টা নাগাদ বলা হচ্ছে এই প্রোগ্রামটা শুরু হবে কালীপুরে। জানি না পেছানো হবে কিনা, কিন্তু এই হচ্ছে ব্যাপার। পরীক্ষা শেষে বাড়ি ফিরবে ছেলেমেয়েরা তার আগেই। অথচ উনি বলেছিলেন যে মাধ্যমিক পরীক্ষার সময় এইসব করা চলবে না, অমুক তমুক। নিজেই করছেন। ভীষণ তাগিদ, আরামবাগ খুব শক্ত জায়গা, টাফ ফাইট আরামবাগ, সেই জন্য এসছেন, সময় নষ্ট করতে চাইছেন না, ভোট সামনে চলে এসছে। কিন্তু এলে কি হবে? এই তো দর্শক লেখা, কয়লা খেলি গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি বউকে দিলি, বাদ গেল না শালি। এটা কার কথা বলছেন বলুন তো দর্শক? নিশ্চয়ই দিদির কথা নয়, মানে পিসির কথা নয়। কার কথা বলা হচ্ছে বাদ গেল না শালি? নিশ্চয় দর্শক আপনারা বলবেন কমেন্টে। তো এই হচ্ছে আরামবাগের দেওয়াল লেখন। আরামবাগের দেওয়াল লেখন অলরেডি হয়ে গেছে বিজেপির তরফ থেকে। আর এদিকে দেখতে পাচ্ছি দিদি আসছেন এবং তার জন্য একেবারে দলের পতাকাতে মুড়ে ফেলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে প্রশাসনিক বৈঠক করতে আসছেন। এদিকে দেখুন পলিটিক্যাল মানে ব্যানার, এইসব আর কি পতাকাতে মুড়ে ফেলা হয়েছে কালীপুর, দেখতে পাচ্ছেন। এবং ছবি টবিও দেওয়া হয়েছে প্রচুর, একেবারে সাজানো গোছানো, বিরাট খরচ করে একেবারে প্যান্ডেল তৈরি করে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। আর সেখানে আর কি দেখতে পাচ্ছেন সব বিরাট একেবারে সব মণ্ডপই বটে,
এই মানে এরকম মঞ্চ তৈরি করে এরকম ভাবে ওখানে সব আয়োজন করা হচ্ছে, ওখানে দিদি আসবেন, বলা হচ্ছে প্রশাসনিক বৈঠক, কিন্তু দেখবেন ওই ঢপের কীর্তন চলবে। ওই যেগুলো স্কুল থেকে পরিষেবা দিয়ে দেওয়া যায় সেগুলো না দিয়ে ওই এখানে মঞ্চে ডেকে দেওয়া হবে। আর চলবে পলিটিক্যাল ভাষণ, সরকারি খরচে মঞ্চ তৈরি করে সেখানে পলিটিক্যাল ভাষণ চলবে। এবং তার জন্য একেবারে সব বাস টাস ভর্তি করে সব আনা হচ্ছে, দেখতে পাচ্ছেন একেবারে সব আনা হচ্ছে দর্শক। মানে জায়গাটাতে ভরাতে হবে, তো মানুষের তো এমনি তো সাড়া নেই, জায়গাটাকে তো মানে ভরাট করতে হবে। ব্যাস এইসব করে টোরে সব নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে মঞ্চে ভরানোর জন্য। কিন্তু গেলে কি হবে, আরামবাগের যে দেওয়াল লেখন অলরেডি হয়ে গেছে দর্শক। প্রার্থী ঘোষণা না হলেও দেওয়াল লেখানো হয়ে গেছে, এবং দেওয়ালে এখন ওটাই চলছে। কি জানো বলছিলাম আপনাদেরকে, কয়লা খেলি নাকি, কোথায় দাঁড়ান, এই যে সরি দাঁড়ান ভিডিওটা, হ্যাঁ আরো একবার দেখাই দর্শক, যে দেওয়াল লেখনটা যেটা হয়েছে, এই যে বিবেকানন্দ পল্লীতে। কয়লা খেলি, গরু খেলি, খেলি নদীর বালি, নিজে খেলি, বউকে দিলি, বাদ গেল না সারি। এটা দেওয়াল লেখন আরামবাগের। এবং আমি আবারও বলছি, আরামবাগের মাটি কিন্তু খুব শক্ত তৃণমূল কংগ্রেসের জন্য। পঞ্চায়েতে হয়তো রেজাল্ট হয়েছে, সেটা পঞ্চায়েতের ভোট তো কেমন হয়েছে আপনারা জানেন, কিন্তু লোকসভার ভোট কিন্তু খুব শক্ত। কতবারই তো কি হলো কে জানে, রেজাল্টটা কেন এরকম হয়ে গেল, 1200 ভোটে মানে তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছিলেন। সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, মামলাও হয়েছিল। তো এবার দর্শক দেখা যাক, মানে 19-এর যে লোকসভা ভোট হয়েছিল তার আগে কিন্তু বিজেপির কোনো বিধানসভা ছিল না। এবারে যে লোকসভা হতে চলেছে সেখানে এই আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে 4টি বিধানসভা বিজেপির দখলে এই মুহূর্তে। ফলে এবারে তো জয় নিয়ে অনেকটাই নিশ্চিত বিজেপি নেতৃত্ব। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক কি বলবেন আরামবাগের এই যে দেওয়াল লেখন, দিদি আসার আগে যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ।